হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা গরমে কেমন আছো সবাই কমেন্ট করে জানো। আমি তো প্রচণ্ড বাজে আছি, বিকজ হচ্ছে আমার গরমকাল একদমই পছন্দ নয়। বাট কিছু করার নেই, সমস্ত কালই আমাদেরকে সইতে হবে, কিছু করার নেই। বাট আজকে যে ভিডিওটার টপিক সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে বেসিক্যালি আমি তোমাদের সাথে দেখাবো যে আমি কীভাবে আমার মা দুর্গা শৃঙ্গার করে থাকি। বেসিক্যালি গরমকালে কীভাবে আমি মা দুর্গা শৃঙ্গার করে থাকি, কারণ আমি দুর্গা ঠাকুর প্রতিষ্ঠা করার পর রিলস পোস্ট করেছিলাম ইনস্টাগ্রামে, অনেকে ডিএম করেছে যে দাদা দেখাও ঠাকুরের শৃঙ্গার বা কীভাবে তুমি শাড়ি পরাও বা গয়নাঘাটি পরাও। তো আমি ভাবলাম যে একটা রিলের মাধ্যমে তো পোস্ট করলে সেটা ভালো দেখায় না, তো যার জন্য একটা ছোট্টখাটো ভিডিও তোমাদের জন্য শেয়ার করে দিই। আমি ইউটিউবে পোস্ট করে দেবো, আমি সবাইকে আর কি লিঙ্ক দিয়ে দেবো যাতে তারা এসে দেখে নিতে পারে ভিডিওটা। তো সবই সকাল সকাল উঠে গেছি, স্নান টান হয়ে গেছে, এখন ঠাকুরকে পরিষ্কার করবো। এরপর আমি ঠাকুরকে কীভাবে স্নান করাই আর শাড়ি ঠাড়ি গয়না কীভাবে আর কি গরমকালে ঠাকুরকে আমি শৃঙ্গারটা করাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও। আর ভিডিওটা দেখতে থাকো, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখান থেকে আমি ভয়েস ওভার দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমি মাকে ভালোভাবে স্নান করিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে মাকে পুরোপুরিভাবে ফিট করে, মানে ওষুধ টষুধের উপর ফিট করে। আর এই শাড়িটা আমি আজকে মাকে পরাবো, একটু হালকার মধ্যে শাড়িটা রেখেছি যাতে গরমের মধ্যে মা একটুখানি কমফোর্টেবল ফিল করে। তো এইভাবে শাড়িটাকে আমি প্রথমে একটুখানি মাপটা করে নিই যে কীভাবে পরাতে হবে। তারপর আমি দুর্গা ঠাকুরটাকে ওখান থেকে খুলে নিই, কারণ আমার ওইখান থেকে খুলে নিলে না শাড়িটা পরাতে সুবিধা হয়। তো তারপর আস্তে আস্তে শাড়িটা পরালাম। তো প্রথমে কনফিউজ ছিলাম যে কীভাবে পরাবো, তারপরে আমি ভাবলাম যে 8 পেরে করে শাড়িটা পরাই, কারণ 8 পেরে করে পরালেই দেখতে সুন্দর লাগে। তো সে যেরম ভাবা সেরম কাজ। প্রথমে এই জায়গাটাতে একটা পিন, সেফটি পিন তোমরা দিয়ে নেবে, বা যে কোনো পিন তোমরা ইউজ করতে পারো। তো প্রথমে যেই বেসটা হয় শাড়ি, সেখানে একটা সেফটি পিন দিয়ে ভালোভাবে ওটাকে ফিট করে নেব। সেফটি পিন দিয়ে ফিট করে নেবার পর তারপর আস্তে আস্তে আমরা এখানে একটা কুচি করবো। 8 পেরের কুচি আশা করি তোমরা সবাই জানো কিভাবে দিতে হয়। প্রথমে একটুখানি বেশি করে জায়গাটা মেজারমেন্ট করে একটা কুচি দেবে, কুচি দিয়ে তারপর দেখে নেবে যে কতটা তোমাদের ফোল্ড করতে হবে শাড়িটাকে। তো সেইভাবে আর কি এরমভাবে মেজারমেন্ট করে নিতে হবে। করে নিয়ে তারপর ঠাকুরের যে আঁচলটাকে সুন্দর করে দেখে নিতে হবে। দেখে নিয়ে এরমভাবে ফোল্ড করে মেজারমেন্ট করতে হবে। তো তারপর যখনই আর কি মেজারমেন্ট হয়ে যাবে, দেন আমরা ঠাকুরের যে পিঠের দিকটা আছে ওই পিঠের দিকে নিয়ে শাড়ির আঁচলটার ভাঁজটাকে নিয়ে যাব। নিয়ে গিয়ে তারপর প্রথমে আমরা কুচিগুলো দেখে নেব, আঁচলের কুচিগুলো দেখে ভালো করে বুঝে নেব যে কতটা কি জায়গা লাগছে না লাগছে। তো তারপর পেছনটাতে আরেকটা সেফটি পিন আমরা অ্যাড করে দেবো, যাতে শাড়িটার যে 8 পেরের যে বেসটা ওটা যেন পারফেক্ট হয়। তো এই ঠাকুরকে শাড়ি পরাতে গেলে কিন্তু সেফটি পিনটা মাস্ট, এগুলো যথেষ্ট বেশি পরিমাণেই লাগে সুন্দরভাবে শাড়ি পরানোর জন্য। তো তারপর ওগুলো আর কি করে নেওয়ার পর দেন এখন আমরা আঁচলের যে কুচিটা সেটাকে আমরা করব। আঁচলের কুচিটা তোমরা দেখতে থাকো। তো এইভাবে আঁচলের কুচিটা করে নেবার পর আমরা ভালোভাবে পিন করে নেব। আঁচলের কুচিটাকে নিয়ে একদম মায়ের কাঁধে ফেলে দেব, দিয়ে তারপর কুচিটাকে আঁচলটাকে আমরা পারফেক্টলি সেট করে দেবো এইভাবে। তো আমরা সবাই জানি যে 8 পরে শাড়িতে 2টো করে আঁচল হয়। তো এবার আমরা যে জায়গাগুলো আমরা করেছি, মানে 8 পেরের জায়গাটা, ওটাকে আমরা ভালোভাবে ঠিক করে নেব। তারপর যে এক্সট্রা আঁচলটা থাকবে সেটাকে আমরা কুচি করব এবার। তো দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ, যে এই যে এক্সট্রা আঁচলটা আছে এটাকে আমরা এখন কুচি করব। 8 পেরের কুচি আশা করি তোমরা সকলেই করতে পারো। তো এইভাবে 8 পেরের কুচি করে আমি প্রথমে কনফিউজ ছিলাম এই পাশে দেবো না ওই পাশে দেবো, কিন্তু তোমরা ভিডিওতে এখন দেখছো যে আমি এই পাশে দিয়েছি। কিন্তু পরে আমার ভিডিওটা শ্যুট করে নেওয়ার পর আমার মনে হচ্ছিলো যে না এই পাশের থেকেও মানে মায়ের এক আঁচলের দিকে দিলেই বেশি ভালো লাগছে। তো আমি সেটাই করি পরে। তো তোমরা তোমাদের পছন্দ মতো এটা করতে পারো, যেদিকে তোমাদের ভালো লাগবে, তোমাদের বিগ্রহের যেদিকে ভালো লাগবে সেদিকে তোমরা দিতে পারো। আসলে গরমের মধ্যে বেশি গয়না বা বেশি ভারী শাড়ি পরালে আমরা যেমন কষ্ট পাই, আমার মনে হয় যে ভগবানও সেরকমই কষ্ট পায়। তো নিজেদের লাইফের সাথে আমরা তাকে প্রচণ্ড পরিমাণে
উপলব্ধি করতে পারি। এবং আমি তো মানে আমি পার্সোনালি ঠাকুরকে তো খুব মানে ফ্যামিলি মেম্বার হিসেবেই ট্রিট করি। তো আমার যেটা কষ্ট হবে, যেটাতে ভালো লাগবে বা যেটাতে কষ্ট হবে, আমার মনে হয় যে আমার ভগবানও সেটাতেই ভালো লাগবে বা তার কষ্ট হবে। তো সেই বুঝেই সমস্ত সেবা করার চেষ্টা করি, বাট জানি না কতটা করতে পারি। তো যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো হ্যাঁ, কথা বলতে বলতে আমাদের আঁচলের কুচিটা করা হয়ে গেছে। তো এখানে পেছন দিকে একটা পিন দিয়ে নেবে যাতে কুচিটা সেট থাকে একদম। তো আমরা পেছন দিকে মানে কুচিটার পেছন দিকে একটা পিন নিয়ে তারপর আমরা মায়ের কাঁধে দিয়ে দেবো আঁচলটা। তারপর আমরা দেখে নেব কোন জায়গাগুলো আমাদের ফিট করতে হবে বা কোন জায়গাগুলো ঠিক করতে হবে। তারপর আঁচলের ওই জায়গাটাতে আমরা আরেকটা পিন দিয়ে দেব যাতে একদম সেট থাকে, যাতে পরে খুলে না যায়। তো তারপর আমরা ঠাকুরের নিচের দিকে আঁচলের জায়গাগুলোকে একটু ঠিক করে নেব। যেহেতু আমি ভয়েস ওভার দেওয়ার সময় পাশ দিয়ে অনেক গাড়ি ফাড়ি যাচ্ছে, তো অনেক আওয়াজ হচ্ছে, তোমরা কাইন্ডলি একটু ম্যানেজ করে নাও। তো আমরা এইভাবে আঁচলগুলো ফিট করে নেব ঠাকুরের। তো তারপর আমাদের মোটামুটিভাবে শাড়ি পরানো কমপ্লিট। এবার আমরা মায়ের শাড়িটার মানে শাড়ি সবসময়তে ঠিক থাকে, একমাত্র হচ্ছে শাড়ি সবসময়তে ঠিক রাখা হয় এই কোমরবন্ধনী দিয়ে। তো কোমরবন্ধনী অবশ্যই ইম্পর্টেন্ট ঠাকুরকে যে কোনো ঠাকুরকে শাড়ি পরানোর জন্য, কারণ কোমরবন্ধনী দিলে একমাত্র ঠাকুরের শাড়ির ফাইনাল লুকটা দেখা যায়। তো যেটা আমি বলেছিলাম, আঁচলটা আমি এই সাইডে দিয়ে দিয়েছি, আর একটা পাতলা চেন পরিয়েছি। গরমের মধ্যে বেশি গয়না ঠাকুরকে পরাইনি। তো এবার আস্তে আস্তে মায়ের 10 হাতে 10টা চুড়ি পরিয়ে দেবো মাকে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও তোমরা। এই চুড়িগুলো আমি আর চেঞ্জ করি না, এই চুড়িগুলো আমি সবসময়তেই মাকে পরাই। মানে প্রতি বৃহস্পতিবার করে করে মায়ের শৃঙ্গার চেঞ্জ হয়, তো সেইভাবেই আমি এই চুড়িগুলোই মাকে প্রত্যেক বৃহস্পতিবারই পরাই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও তোমরা। আসলে কি হয় মানে এগুলো চাপতেও বেশি চাপতে গিয়ে যদি বেঁকে যায়, আস্তে আস্তে চাপতে হয়, যার জন্য আর কি এরকম বারবার খুলে পড়ে যায়। তো মায়ের 10 হাতে 10টা চুড়ি পরিয়ে নিচ্ছি। এরপর মায়ের আরও ছোটোখাটো কিছু গয়না আছে, মানে একদম হালকার ওপরে সাজটা রাখার চেষ্টা করছি, সেগুলো মাকে সব পরিয়ে দেবো। মায়ের হাতে মায়ের অস্ত্র দিয়ে দেবো। তো সেগুলোই তোমরা দেখতে থাকো। তো মায়ের 10 হাতে 10টা চুড়ি পরানো শেষ। এবার মাকে নিজের আসনে বসিয়ে দিয়েছে। এবার মায়ের অস্ত্রগুলো মায়ের হাতে দিয়ে দেবো। সবার প্রথমেই যাবে ত্রিশূল, কারণ এটাই হচ্ছে আমার মনে হয় এটাই মায়ের মেন অস্ত্র। ত্রিশূল ছাড়া দেবী দুর্গার মূর্তি কোনোভাবেই আর কি সম্পন্ন হয় না। তো সবার ফার্স্টে দিয়ে দেবো ত্রিশূল। আর অন্য এখানে অসুরকেও আমরা ধুতি পরিয়ে দিয়েছি, বেসিক্যালি এগুলো ধুতি ঘাগরা, সেগুলো পরিয়ে নিয়েছি। তো এরপর দিয়ে দেবো হচ্ছে মায়ের হাতের ঢাল। ব্যাপারটা হচ্ছে আমি একদম র ভিডিও রেখেছি তোমাদের জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়েছে সিঙ্গার করতে কতটা টাইম লাগে, কোনো কিছু এডিট করিনি আমি। তো সেটাই। তো মায়ের হাতের ঢালটা সেট করে নিলাম। এরপর দিয়ে দেবো হচ্ছে অসুরের হাতের তলোয়ার। তারপর দিয়ে দেবো অসুরের হাতের ঢাল। মানে আমি হাতে আমার একটার পর একটা যেটা আছে আমি সেইভাবেই দিচ্ছি। তো এরপর আমরা দিয়ে দেবো হচ্ছে মানে মায়ের চুড়িগুলো আর কি একটু হয়ে গেছিলো। তো এরপর আমরা দিয়ে নেব মায়ের হাতের, দিয়ে দেব হচ্ছে মায়ের হাতের ধনুক। এরকম একটা একটা করে সমস্ত অস্ত্রই মায়ের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর মায়ের হাতের অসি, তারপর দিয়ে দেবো চক্র, তারপর দিয়ে দিলাম শঙ্খ। প্রথমে শঙ্খটা ওই হাতে রেখেছিলাম, কিন্তু পরে আমি আবার চেঞ্জ করে দিয়েছি। এরপর দিয়ে দেব হচ্ছে মায়ের হাতের চাঁদমালা, এটাও পেতলের।
চাঁদমালা মায়ের হাতে দিয়ে দেবো। আমি এই হাতেই দিই সবসময়, কারণ দেখতে ভালো লাগে, কারণ একদম সামনে দিলে না মায়ের শাড়িটা পুরো ঢেকে যায়। আমি এই হাতে দেওয়াটাই সবসময় বেশি প্রেফার করি। এবং তারপর দিয়ে দেবো মায়ের হাতে পদ্ম। তো আলটিমেটলি আমাদের বেশি মোটামুটি সব অস্ত্রই দেওয়া হয়ে গেছে। তারপর একদম লাস্টে দিলাম মায়ের হাতের খড়গ। তো এইভাবে মায়ের হাতে অস্ত্র দিয়ে মোটামুটিভাবে মায়ের সাজ 70% কমপ্লিট। এবার মায়ের বেসিক কিছু জিনিস দিতে হবে, যেমন হচ্ছে চুল টুল এগুলো। তো এইবার আমি কথা বলতে বলতে মাকে পরিয়ে দিয়েছি একেবারে মায়ের চুলটা। তো মায়ের চুলটা যথেষ্ট সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। তো এরপর বেশি মুকুট আজকে পরাইনি। এরপর মায়ের মাথায় হালকা করে শুধু একটা টিকলি পরিয়েছি। আর মায়ের টিকলি টায়রাও রয়েছে, শুধু আমি টিকলিটা পরিয়েছি আজকে। এবং দিয়ে দিয়েছি মায়ের মাথার পেছনে চন্দ্রিকা। মানে একদম সিম্পলের মধ্যে সাজটা রেখেছি, তোমরা দেখো কতটা সুন্দর লাগছে। আজকের ভিডিওটা এতটাই, আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো তোমরা যারা বাড়িতে এভাবে বিগ্রহ রয়েছে, তোমরা এইভাবে শাড়ি পরাতে পারো, এইভাবে সিকিউর করতে পারো গরমকালে। আর ব্যাপারটা হচ্ছে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এরপর যদি এরকম কোনো ডিটেলস ভিডিও লাগে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি আবার এরকম ভিডিও তোমাদের জন্য বানাবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টিল দেন টাটা।